মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, বাড়তি নজরদারি রাখছে গোয়েন্দা সংস্থা। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাজার গেটের চিত্র এটি। এখানে 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশের মুখেই করা হচ্ছে তল্লাশি, এরপরই মিলছে ভিতরে যাওয়ার অনুমতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এলাকা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাব ও সেনাবাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাজার গেটের সামনের একটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। গোয়েন্দা সংস্থা চালাচ্ছে কঠোর নজরদারি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় শুনতে আসছে জুলাই যোদ্ধারা। তারা দাবি জানাচ্ছে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। এত ভিডিও ফুটেজ থাকার পরও যে রায় এতদিন পরে হচ্ছে, সেটা নিয়ে আসলে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম যে রায়টা আসলে আদৌ হবে কিনা। তবে দিন শেষে আমরা দেখতে পেলাম যে অবশ্যই রায় হতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের কাছে খুবই আনন্দ লাগতেছে। যেই র্যাব ডিজিএফআই শেখ হাসিনার নির্দেশে আমাদের ভাইদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আয়না করে নিয়েছে, আজকে সেই খুনিকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি রায় দেওয়া হয়, তবেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনতা সেটাকে গ্রহণ করবে। এর বিপরীতে ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিপরীতে আমরা কোনো রায় দেখতে চাই না। আমার খুব ইচ্ছা, খুব শখ যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আগে জানি শেখ হাসিনার এই বাংলাদেশে যেন আমি ফাঁসি দেখতে পারি। অন্য দেশে যদি তার মারা যায়, এই দেশে যেন তার লাশটা না আনা হয়। এদিকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের পাশাপাশি প্রাইভেট পরিবহনেরও চাপ আছে সড়কে। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।